বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গোৎসব। সেই উৎসবকে ঘিরেই থাকে চরম আনন্দ ও উদ্দীপনা। এই দুর্গাপুজোর ঐতিহ্য পুজোগুলি তুলে ধরছি আপনাদের কাছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। ইতিমধ্যেই উমাবরণে 99 পৌঁছে গেছে রায়চৌধুরী বাড়ির রাজবাড়িতে। সেখানে মায়ের দুটি প্রতিমা পূজিত হন, 10 আনা এবং 6 আনা। কি সেই কাহিনী? প্রায় 450 বছর আগে অর্জুন রায়চৌধুরীর হাতে দুটি প্রতিমা পূজিত হয়ে আসছে। কি সেই কাহিনী, সেই পুজো প্রস্তুতি কতটা, চলুন দেখে নিই। পুজোকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব থেকে থেকে মেঘ বৃষ্টি থাকলে পরেও প্রকৃতির নীল আকাশ সাদা মেঘ কাশের দোলা জানান দিচ্ছে মা উমা আবারও তার ঘরে ফিরে আসছে। একটা বছরে প্রতীক্ষার আর কয়েকদিন পরেই অবসান। 99 নিউজ বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা এসেছি সর্পি গ্রামে। সর্পির রাজা অর্জুন রায়চৌধুরীর বাড়ির পুজো প্রায় 450 বছরের, এবং সব থেকে যেটা মূল বিষয়, এই রাজ পরিবারে মা কিন্তু দুটো পূজিত হন, অর্থাৎ 10 আনা এবং 6 আনা। 10 আনার যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার পুজো আগে শুরু হবে, এবং এই আপনারা দেখতে পাচ্ছেন 10 আনার প্রতিমা, এবং তার পাশেই একটি মন্দির রয়েছে, সেখানে 6 আনার মূর্তি রয়েছে, সেই মূর্তিরও পূজিত হবে তারপর। অর্থাৎ এই রাজ পরিবারে কিন্তু দুই দেবী একই সাথে পূজিত হন। কেন হন, কি রয়েছে এর পেছনে কারণ, সেটাই জানবো রাজপরিবারের সদস্যদের সাথে কথা বলে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়েছি সর্পি রাজবাড়ির রায়চৌধুরী পরিবারের সদস্যদেরকে। এই পরিবারে কেনই বা জোড়া দুর্গা প্রতিমা পূজিত হন সেই ইতিহাস আমরা জানবো, এবং পুজোর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল সেটা আমরা জানবো। আচ্ছা, আপনাদের এখানে আমরা যেটা দেখছি যে পাশাপাশি দুটো দুর্গা প্রতিমা রয়েছে এবং দুটো প্রতিমাই পূজিত হয়। এই ইতিহাসটা, পুজোর ইতিহাসটা যদি একটু বলেন, কিভাবে শুরু হয়েছিল? এটা হচ্ছে রাজা অর্জুন রায়চৌধুরী পুজো, প্রায় 400 বছর আগেকার, 450 বছর আগেকার পুজো। ওইটা 10 আনা মা, এটা 6 আনা মা। মানে রাজা অর্জুন রায়চৌধুরী দুবার বিয়ে হয়েছে। বড় ছেলে 5 ছেলে, 5 দুগুণে 10 আনা ভাগ পেয়েছে। ছোটো ছেলে 3 ছেলে, 3 দুগুণে 6 আনা। কিন্তু ওই পুজো কিন্তু সবসময় আগে বড় মারি বসবে, তারপরে আমাদের বসবে, তারপর গোটা গ্রামের বসবে। এই হচ্ছে রীতি। আচ্ছা, এই যে দুটো পুজো এবং একটা এত বছর প্রাচীন, আপনি যেমনটা বললেন প্রায় 450 বছরের পুজোকে ঘিরে পরিবারের সদস্যরা, রায়চৌধুরী পরিবার কতটা আনন্দে মেতে ওঠে, এবং পুজোর বৈশিষ্ট্য কি? যে যেখানেই থাকুক রায়চৌধুরী পরিবারের পুজোর সময় কিন্তু বাড়িতে সবাই চলে আসবে। এটা একটা বিরাট উৎসব বলতে পারে। এখানে সবাই রায়চৌধুরী অনেকেই বাইরে থাকেন, তারা সবাই কিন্তু এই পুজোর সময় ষষ্ঠীর দিন নাগাদ সবাই পৌঁছে যাবে। এখানে একাদশী পর্যন্ত এখানে সবাই থাকেন। আপনাদের পুজোর কোনো আলাদা বৈশিষ্ট্য, কোনো উপাচার কিছু রয়েছে? উপাচার আছে, যেমন আমাদের বোধন আছে 15 সেপ্টেম্বর বোধন আসবে। এবছর 14 দিন বোধন হলো। তো এই বোধনের পারিবারিক ভাগ আছে, আমাদের সব পারিবারিক সদস্যরা বোধনটা চালায় আর কি। এটা কিন্তু স্টেট থেকে হয় না, সব পারিবারিক সদস্যরা, বড় কোট, মেজো কোট, ছোটো কোট ভাগ আছে। সেরকমভাবে পুজোটা এখানে মায়ের অন্নভোগ হয়, আমার শীতল হয়, সব কিছুই হয়। তারপর চণ্ডীপাঠও হয়। আর বৈশিষ্ট্য বলতে মানে আমাদের
আগে এখানে মোষ বলিদান হতো, বুঝলেন তো, সেটা এখন মানে অনেকেই চায় না, ওই জন্য মোষ বলিটা বন্ধ হয়ে গেছে। বোধনের দিন একটা পাঁঠা পড়ে, সপ্তমী অষ্টমী একটা করে পাঁঠা পড়ে, অষ্টমীর খ্যানে পাঁঠা পড়বে, আর নবমীর দিন দু চারটে বেশি পড়ে, এই আর কি। আর বৈশিষ্ট্য হচ্ছে যেমন আমাদের দশমীর দিন চ্যাং পোড়ার ভোগ হয়, মানে চিড়ে, দই, ফলমূল প্লাস চ্যাং মাছ পোড়া, ওই ভোগটা কিন্তু আমাদের হয়। আর বৈশিষ্ট্য বললাম তো, এতে লক্ষ্মী সরস্বতীর আপনি দেখতে পেলেন যে গণেশের মায়ের মা দিকে, এটা কিন্তু প্রথম পাবেন না। দশ আনা এবং ছ আনা এই দুই মাতৃ প্রতিমায় পূজিত হন রাজা অর্জুন রায়চৌধুরীর শুরু করা সেই মন্দিরে, অর্থাৎ রাজ পরিবারে। এই সর্পি রাজবাড়ির পুজোতে আগের মতন জৌলুস না থাকলে পরেও এখন কিন্তু রয়েছে ভক্তি নিষ্ঠা, এবং সেই ভক্তি নিষ্ঠাকে পাথেয় করেই আজও পূজিত হচ্ছেন এই রাজ পরিবারে মা। আগে মোষবলি থাকলে পরেও এখন সেই মোষবলি প্রথা বন্ধ হয়েছে, কিন্তু বলি প্রথা রয়েছে। এবং এই পুজোকে ঘিরে পরিবারের সদস্য 4টে দিন একেবারে আনন্দ উৎসবে মেতে ওঠেন, এবং তার সাথে বিশেষ বৈশিষ্ট্য চ্যাং মাছ পোড়া। এই চ্যাং মাছ পোড়া কিন্তু ভোগ নিবেদন করা হয় মাকে। তাহলে পুজোর 4টে দিন যদি রাজ পরিবারের এই পুজোতে আপনিও মিলেমিশে যেতে চান, তাহলে আপনাকে আসতেই হবে সর্পি গ্রামে। শুভ্রদে, 99 নিউজ বাংলা, উখড়া। 10 আনা ও 6 আনা মাতৃমূর্তি চাক্ষুষ করতে অবশ্যই চলে আসবেন রায়চৌধুরী বাড়ির রাজবাড়িতে। এবং এরকমই পুজো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন 99 নিউজ বাংলায়। আপনাদের এলাকার ঐতিহ্যবাহী পুজো তুলে ধরতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে।